সামনে কুরবানির ঈদ। কম বেশি আমরা সবাই মাংস খেতে পছন্দ করি। এটি অত্যন্ত মজার যদি আপনি একে প্রপার ওয়েতে কুক করতে পারেন। মাংস যদি ভালোভাবে সেদ্ধ না হয়, মাংসের ঘ্রাণ যদি আশেপাশে সাড়া না পেলে, তাহলে আপনার মাংস রান্নাই বৃথা। আজকে আমি দেখাবো কিভাবে প্রপার ওয়েতে বিফ রান্না করতে হয়। কি মশলা ইউজ করবেন, কি পরিমাণ ইউজ করবেন, কতটুকু পানি দিবেন, কতটুকু হিটে কত সময় রান্না করবেন, বিস্তারিত। ভিডিও একটু লং হবে, একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আপনারা দেখছেন টেস্টি কুক চ্যানেল। এরকম ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। প্রথমে একটি প্যানে পরিমাণ মতো সরিষার তেল নিয়ে মিডিয়াম লো হিটে গরম করে নেব। তারপর হাফ কাপ পেঁয়াজ কুচি নিয়ে ভালোমতো ভেজে নিলাম। তারপর এতে 3টি তেজপাতা ও 3 পিস দারুচিনি দিয়ে হালকা নেড়ে নেব। অতঃপর 1.5 টেবিল চামচ আদা ও 1 টেবিল চামচ রসুন নিয়ে ভালোভাবে নেড়ে নিলাম, যাতে আদার রসুনের কাঁচা গন্ধ না থাকে। তারপর 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়ে একটু নেড়ে হাফ কাপ পানি দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো যত ভালো কষানো হবে, মাংসের স্বাদ ও তত ভালো আসবে। আমি প্রায় 10 মিনিটের মতো মশলাগুলো কষিয়ে নিলাম। তারপর 1 কেজি পরিমাণ মাংস ভালোভাবে ধুয়ে কষানো মশলাতে দিয়ে দিলাম এবং প্রথম দিকে চুলাকে মিডিয়াম হিটে রাখব এবং পরে মাংসে থাকা পানি ছেড়ে দিয়ে শুকিয়ে এলে লো হিট করে দেব। এখন ভালোভাবে নেড়ে ঢাকনি দিয়ে দিলাম। মাংসগুলো প্রায় 20 মিনিট কষাবো, তবে 5 মিনিট পর পর নেড়ে দিব যেন মাংসগুলো প্যানের তলায় না লেগে যায়। এতে এক্সট্রা পানি এড করার দরকার নেই, কারণ মাংসে থাকা পানি একটু পরেই ছেড়ে দিবে এবং এতেই মাংসগুলো কষানো হয়ে যাবে। এর সাথে সাথে আমি একটি মশলার মিশ্রণ তৈরি করে নেব। একটি বাটিতে 1 চা চামচ কালো গোলমরিচ, একটি জয়ত্রীর হাফ এবং 6টি এলাচ নিয়ে গ্রাইন্ডারে অথবা শিল ফাটায় গুঁড়ো করে নিব। তারপর মশলা গুঁড়ার 1/3 মাংসের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে নিব।
20 মিনিট পর মাংসের পানি শুকিয়ে তেলগুলো উপরে ভেসে থাকা অবস্থায় ভালোভাবে নেড়ে 3 কাপ ফুটানো পানি মাংসে এড করে আবারও ভালোভাবে নেড়ে নিলাম এবং চুলার হিটকে আবারও মিডিয়াম করে দিব এবং পানি অর্ধেকে আসলে লো করে দিব। এখানে আমি ঠান্ডা পানির পরিবর্তে ফুটানো গরম পানি ইউজ করলাম যাতে প্যানের তাপমাত্রায় কোনো চেঞ্জ না আসে ও মাংসগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়। তারপর আরও 30 মিনিটের মতো মাংসগুলো রান্না করব। এরই মাঝে 15 মিনিট পর বাকি মশলা গুঁড়াগুলো এবং একটি টমেটো কুচি এড করে হালকা করে নেড়ে নেব। তারপর 5-6টি কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নেড়ে ঢাকনি দিয়ে দিব। প্রতি 5 মিনিট পর পর নেড়ে 15 মিনিট পর চুলা বন্ধ করে দিব এবং আমাদের মাংস পরিবেশনের জন্য পুরোপুরি প্রস্তুত। তো দেখা হবে পরবর্তী রেসিপিতে। আল্লাহ হাফেজ।